মৌলিক ইবাদত ছাড়া বিশেষ কি ইবাদত আছে যা একজন মুসলিমকে আল্লাহর খুবই নিকটে নিয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা হলো হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর ভাষ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়। হাদিসটি বেশ প্রসিদ্ধ, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে, আল্লাহ বলছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদুন বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। অর্থাৎ আল্লাহ বলছেন যে বান্দার প্রতি আমি যে আমলগুলোকে ফরজ করে দিয়েছি, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পর্দার বিধান মেনে চলা ফরজ, হালাল উপার্জন করা ফরজ, ফরজ যে কাজগুলো আল্লাহ বলছেন যে তিনি যেগুলো বান্দার উপর অপরিহার্য করে দিয়েছেন, এইগুলোর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, আল্লাহর প্রিয়জন হওয়ার সবচাইতে নিকটতম উপায় হলো, সবচেয়ে কার্যকর উপায় হলো ফরজ আমলগুলো করা। হাদিসের শেষ অংশে এসে বলেছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আর ফরজ আমলের পর বান্দা যখন নফল আমল করতে থাকে, তখন নফল আমলগুলো করতে 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 বান্দা আল্লাহর অনেক বেশি নৈকট্য অর্জন করতে পারে। এমনকি এমন একটা পর্যায়ে হয়ে যায় যে তার চোখ, তার কান, তার সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে সে চলতে পারে না। তো এই জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদের উচিত ফরজ আমলগুলোকে সবচেয়ে গুরুত্বের সাথে করা। আর দ্বিতীয়ত কাজ হলো নফল আমলগুলোকে খুঁটে খুঁটে করা। নামাজের মধ্যে নফল আমল আছে, রোজার মধ্যে নফল রোজা আছে, দানের মধ্যে নফল দান আছে। প্রত্যেকটা ইবাদতেরই যেগুলোর ফরজ ফরম্যাট আছে, এই সবগুলোর আবার আরেকটা ফরম্যাট আছে, সেটা হলো কি ফরম্যাট? নফল ফরম্যাট। একটা হলো ম্যান্ডেটরি, করতেই হবে ফরজ ফরম্যাট, আরেকটা হলো করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। তো ফরজ ফরম্যাট ছাড়া নফল ফরম্যাট দিয়ে তো প্রিয়পাত্র হওয়ার সুযোগ নেই। একজন কোনো অফিসে জব করেন, তিনি অফিস মালিকের প্রিয় পাত্র হতে হলে অফিসের যে মেইন ডিউটি 9টা to 5টা, এটা তো তাকে করতেই হবে। এই ডিউটিতে যদি ফাঁকি দেয়, তাহলে কি অফিস মালিকের, অফিস কর্তৃপক্ষের তিনি প্রিয়পাত্র হতে পারবেন? মূল ডিউটি তাকে পালন করতেই হবে। এর পাশাপাশি তিনি যদি আরও আগে আসেন, সবার পরে যান, আরও বিষয় দেখভাল করেন, তখন তিনি আরও প্রিয়পাত্র হয়ে উঠবেন। ঠিক একইভাবে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সুযোগ নাই? অনেকে দেখবেন আজকাল দাবি করে সে তারা আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, ওলি হওয়ার পথে যাচ্ছে, নামাজের খবর নেই, ফরজের খবর নেই। তো ফরজগুলো ঠিক রাখলেন, এর পাশাপাশি আপনি সাধ্য অনুযায়ী তাহাজ্জুদ, তারপর সালাতুল ইশরাক, সালাতুদ দুহা, মসজিদে ঢুকার নামাজ, ওজুর নামাজ, এগুলো পড়লেন, তখন আল্লাহর আরো প্রিয়পাত্র হলেন। দানের ক্ষেত্রে যাকাত বছরে একবার, এটা আপনার সম্পদের উপর অপরিহার্য। এর পাশাপাশি আপনি যদি নফল দান করেন, মসজিদে, মাদ্রাসায়, গরিব দুঃখীকে, আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে, অভাবী মানুষকে, তাহলে এর মাধ্যমে আল্লাহর আরো প্রিয়পাত্র হয়ে উঠতে পারবেন। তো এই জন্য এই দ্বিমুখী বা দুই দিককার প্রচেষ্টা, এটি যদি আমাদের চলতে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করবেন। কোন গুনাহে আল্লাহ বান্দার দিক থেকে মুখ ফিরিয়ে নেন? এই বিষয়ে প্রসিদ্ধ একটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তি এমন আছেন যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। এই মানুষগুলো যাদের থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেবেন, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, সেই মানুষগুলোর মধ্যে একজন হলেন ওই পুরুষ, যে পুরুষ টাকনুর নিচে পোশাক পরে। পোশাক পরে বলতে যে পোশাক উপরের দিক থেকে যায় সেটা টাকনুর নিচে পরে, প্যান্ট, পাজামা, চাদর, লুঙ্গি, জুব্বা, জামা, এগুলো। মুজা যেটা থাকেই নিচে, নিচ দিক থেকে পরা হয়, ওইটা কথা ভিন্ন। তো এই যে মুসবিল যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি ইত্যাদি পরে, এই ব্যক্তি, তার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না এবং তার দিকে আল্লাহ তাকাবেনও না, তাকে আল্লাহ পবিত্রও করবেন না। এই 3টা ভয়াবহতা এই ব্যক্তির জন্য আছে, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি পরে। আমাদের দেশে অনেকে আছেন মসজিদে নামাজ পড়তে আসলে তখন প্যান্ট ভাঁজ করে। অনেক মসজিদে মুয়াজ্জিনরা মাইকে বলেনও যে টাকনুর নিচে যাদের প্যান্ট আছে প্যান্টগুলো উঠায় নেন। নামাজের জন্য এই কথা কেন বলবেন? এই সম্পর্কে একটা জয়ীফ হাদিস আছে যে মুসবিল ইজারের নামাজ কবুল হয় না। হাদিসটা সহিহ সূত্রে বর্ণিত না। বিশুদ্ধ হাদিসগুলো সবগুলো হলো কমন এবং জেনারেল, সব সময়ের জন্য এটা প্রযোজ্য যে পুরুষ মানুষ টাকনুর নিচে পোশাক পরবে না। এখন বৈজ্ঞানিক গবেষণা বলছে যে এটা পুরুষের জন্য ক্ষতিকর। যাই হোক, সেটা
গবেষণা কি প্রমাণ হয়েছে এটা বড় কথা না, বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাস শেষ। অতএব এই ব্যক্তি, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা ইত্যাদি পরে, এই ব্যক্তি থেকে আল্লাহ কিয়ামতের মুখ ফিরিয়ে নেবেন। খুবই ভয়াবহ কথা। 2 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কাউকে দান করে খোঁটা দেয়, অথবা যাকে দান করেছেন তাকে নানার কথা দিয়ে কষ্ট দেয়। দান করেছেন, আল্লাহর কাছে আশা করবেন এর বিনিময়, যাকে দান করেছেন তার সাথে আপনার কোনো আলাপ থাকবে না। দান করে খোঁটা দিলেন, কষ্ট দিলেন, খোঁচা মেরে কথা বললেন, এগুলো বললে আপনি আল্লাহ তাআলার দৃষ্টি থেকে সরে যাবেন কিয়ামতের ময়দানে। নাম্বার 3, ওই ব্যবসায়ী, যেই ব্যবসায়ী তার পণ্য বিক্রি করতে গিয়ে মিথ্যা শপথ করে। এখন তো ঘরে ঘরে ভাই আল্লাহর কিরা, এটা কিনা পড়ছে এত, ভাই কিনতেও পারে না এত টাকা দিয়া, ডাহা মিথ্যা কথা। তো এই ব্যবসায়ী যে তার পণ্য বিক্রি করার প্রয়োজনে মিথ্যা শপথ করে ক্রেতাদের সাথে, কাস্টমারের সাথে, তার দিকে আল্লাহ তাকাবেনও না, তাকে পবিত্র করবেন না, এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথাও বলবেন না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বদগুণ, খারাপ গুণ থেকে, চরিত্র থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমাদের ইসলাহ খুব জরুরি হয়ে পড়ে, কিন্তু আমরা এমন আলেম বা পথ পাই না। আমাদের ইসলাহের বিষয়টা আমরা কিভাবে পেতে পারি? ভাই, আত্মশুদ্ধি বা নিজের সংশোধনের জন্য আল্লাহ নেককার বান্দা, ভালো মানুষ, মুত্তাকি পরহেজগার মানুষদের সোহবত, সাহচর্য, সান্নিধ্য, এর কোনো বিকল্প নেই। অতএব এই জায়গাটা আমাদের যেতে হবে। যেমন প্রশ্নে লিখেছেন যে ভালো মানুষ খুঁজে পান না, এটা কোনো কোনো ক্ষেত্রে শয়তানের ধোঁকা। ভালো মানুষ বলতে অনেক বড় নামকরা আলেম হইতে হবে এমন জরুরি না। সমাজে অনেক সাদামাঠা মানুষ আছেন, হয়তো গতানুগতিক সোকল আলেম না, হুজুর না, কিন্তু লোকটা নেককার, তিনি হালাল হারাম মেনটেন করেন, আল্লাহর ভয় তার মধ্যে আছে। আপনি তার সান্নিধ্য নেবেন, তার সাহচর্য অবলম্বন করবেন, তার সাথে বন্ধুতা করবেন, দেখবেন আপনার ভিতরে সেই ভালো মানুষ হওয়ার প্রেরণা আপনি খুঁজে পাবেন। সান্নিধ্য মানুষকে ভালো হতে উৎসাহিত করে, এই জন্য এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এখন ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের নিজেদের ভালো পরিবেশ তাদের জন্য নিশ্চিত করা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এই জন্য এই যে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, এটার আশপাশে আমরা চেষ্টা করছি একটা সোসাইটি ডেভেলপ করতে। আলহামদুলিল্লাহ, অনেকে এখানে আশেপাশে জমি কিনেছেন, শেয়ার নিয়েছেন। উদ্দেশ্য হচ্ছিল যে এটা অলরেডি যদিও ক্লোজ হয়ে গেছে, কিন্তু এটার উদ্দেশ্যই হলো যে কিছু ভালো মানুষ থাকবে, একটা পরিবেশ তৈরি হবে, একে অন্যকে দেখে ভালো জিনিস শিখবে, উৎসাহিত হবে, যেটা আজ সোসাইটিতে সেভাবে নাই। একটা মিশ্র পরিবেশের মধ্যে আমরা বড় হচ্ছি, যার কারণে ভালোর পাশাপাশি মন্দ আমরা দুইটাই দেখে বড় হচ্ছি। ভালো দেখে যদি আমি 2 কদম আগাই, তো খারাপ দেখে 2 কদম আমাকে আবার পেছাতে হয়। তো সেজন্য নেককারদের সাহচর্য, এটাই হলো আমাদের আত্মশুদ্ধি বা ইসলাহের জন্য জরুরি বিষয়, যেখানে যার ভিতরে যে নেক জিনিস আছে সেটা গ্রহণ করার চেষ্টা করবেন। গুনাহমুক্ত পরিবেশ, তাকওয়ার পরিবেশে যাওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আত্মশুদ্ধির পথে আমাদেরকে নিয়ে যাবে।